হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো তোমাদের কোন পলিটিক্যাল সায়েন্স এটা রয়েছে, তো সেখান থেকে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য সম্পর্কে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা এখন দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা। তোমরা মাত্র 99 টাকা দিয়ে যুক্ত হলে পরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটসপত্র ফ্রিতে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। জাতি ও রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য রয়েছে দেন। বলছে জাতি এবং রাষ্ট্র কিন্তু মৌলিক রাজনৈতিক ধারণা হলেও কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এক নম্বর বলছে জাতি হলো মূলত একটি সাংস্কৃতিক এবং মানসিক ধারণা, কিন্তু যেমন আমরা ভারতীয়, আমরা আমাদেরকে কি বলি ভারতীয়, তার মানে কি এটা একটা সাংস্কৃতিক এবং এটা কিন্তু একটা মানসিক ধারণা। তো এটি অভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস বা ঐতিহ্যের ভিত্তিতে কিন্তু সৃষ্টি মানুষের ঐক্যবদ্ধ চেতনা বা আমরাবোধ। অন্যদিকে রাষ্ট্র কিন্তু একটি রাজনৈতিক এবং আইনগত প্রতিষ্ঠান। তাহলে রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক এবং আইনগত প্রতিষ্ঠান, কিন্তু জাতি কিন্তু একটা সাংস্কৃতিক এবং মানসিক ধারণা। তো এই যে আমি স্ট্রাকচার করে দিলাম, এই জায়গাটা মার্ক করে দিলাম, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। জাতি হলো একটা সাংস্কৃতিক এবং মানসিক ধারণা, কিন্তু যদি আমরা রাষ্ট্রের কথা বলি সেটা হচ্ছে একদিকে রাজনৈতিক এবং অন্যদিকে তোমার আইনগত একটা প্রতিষ্ঠান। নেক্সট 2 নম্বর পয়েন্টে, রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদানের মধ্যে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। কিন্তু জাতির কিন্তু এরকম কোনো উপাদান নেই, ঠিক আছে। জাতির মূল উপাদান হচ্ছে একটাই, সেটা হলো ঐক্যবদ্ধ চেতনা। তাহলে রাষ্ট্রের বিভিন্ন উপাদান থাকতে পারে, রাষ্ট্রের উপাদান যেমন নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, ঠিক আছে, তারপরে সার্বভৌমিকতা যেটাকে সভেরিনিটি পাওয়ার আমরা বলি। তো কিন্তু আমরা যদি জাতির কথা বলি, সেই জাতির মূল উপাদান হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ চেতনা। ক্লিয়ার? ওকে। নেক্সট রয়েছে 3 নম্বর, বলছে রাষ্ট্রের প্রধান বা অন্যতম বৈশিষ্ট্য সার্বভৌম ক্ষমতা, যা ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। কিন্তু জাতি সার্বভৌমত্ব ছাড়াই কিন্তু বিদ্যমান থাকতে পারে, যেমন পরাধীন দেশগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু জাতি আছে পরাধীন দেশগুলোতে, কিন্তু সার্বভৌমিকতা কিন্তু রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রে যদি সার্বভৌমিকতা না থাকে সেটা রাষ্ট্র কিন্তু হতেই পারে না। 4 নম্বর বলছে একটি রাষ্ট্র অবশ্যই একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু একটা জাতি কিন্তু একাধিক রাষ্ট্রেও কিন্তু বিভক্ত হয়ে থাকতে পারে। যেমন আমি যদি বলি হিন্দুর কথা, তাহলে হিন্দুরা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে হিন্দু একটা জাতি যদি আমরা কথা বলি, তাহলে সে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। কিংবা ভারতীয়র কথা যদি আমি বলি, তাহলে ভারতীয়রা কিন্তু বিভিন্ন দেশেও ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। সংক্ষিপ্ত একটা ক্লাস ছিল, ছোট একটা মার্কসের জন্য এই প্রশ্নটা আসে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমাদের অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি সেভ করে রাখো। আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশনাল অ্যাপ, সেখানটা ইনস্টল করে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে তোমরা যদি কোর্স খোঁজো সেমিস্টার সিলেক্ট করে, তাহলে কিন্তু সমস্ত কোর্সগুলো আমাদের থেকে পেতে পারো। যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।